ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর গণিতের কোর্স থেকে 3.1 আজকে 1-এর দাগ থেকে 7-এর দাগ পর্যন্ত এই 7খানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোর্স থেকে 3.1 1-এ দেখেছে আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। দেখো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের আগে ছক কাগজে এই বিন্দুগুলি স্থাপন করা হয় কীভাবে সেটা তোমাদের আগে জানতে হবে ভালো করে। দেখো এই ছক কাগজে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিয়েছি। এটা হচ্ছে ওয়াই অক্ষ দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। এটা এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে কি ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার দেখো, এবার আমি এই ছক কাগজে এই অংশটাকে বলা হয়, মানে এই যে চার কোণা ঘরটা, এই ঘরটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রথম পাদ। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে প্রথম পাদ। এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ। এবার এই অংশটাকে বলা হয় তৃতীয় পাদ। আর মানে কি এই ঘরটাকে পুরোটাকে বলা হয় তৃতীয় পাদ, আর এই ঘরটাকে পুরোটাকে বলা হয় চতুর্থ পাদ। এবার দেখো এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে কি প্লাস প্লাসের ঘর, তাহলে এটা হচ্ছে কি প্লাস প্লাসের ঘর। আর এই ঘরটা হচ্ছে কি মাইনাস প্লাসের ঘর, মাইনাস প্লাস। আর এই ঘরটা হচ্ছে মানে এই চারদিকে এই ঘরটা হচ্ছে মাইনাস মাইনাসের ঘর। আর এই দিকের ঘরটা হচ্ছে কি প্লাস মাইনাসের ঘর, প্লাস মাইনাস। এবার এই ঘরগুলোর মধ্যে বিন্দুগুলি স্থাপন করতে হবে। স্থাপন করে এবার এক্স অক্ষের উপর দিকে না নিচের দিকে আছে সেটা আমাদের লিখতে হবে। দেখো প্রথমে 1-এর দিকে অঙ্কটা কী আছে, 3 - 2। এই বিন্দুটি স্থাপন করবো আমি ছক কাগজে। এবার লিখবো এক্স অক্ষের উপর দিকে আছে না নিচের দিকে আছে সেটা লিখবো। 3, তাহলে 1 2 3, -2 মানে নিচের দিকে আসবে 1 2। এটা হচ্ছে কি 3 - 2, বোঝা গেছে। এবার এটা হচ্ছে কি এক্স অক্ষের নিচের দিকে অবস্থা, তাহলে আমি এখানে কি লিখব, আমি এখানে লিখব 3 - 2। আমি এখানে লিখে দিলাম 3 - 2। বিন্দুটি এক্স অক্ষের নিচে অবস্থিত, বুঝতে পেরেছ। এরপরে দেখো, এরপরে গেছে -4 2, তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাসের ঘরে আসবে। -4 মানে এদিকে আসবো, তাহলে 1 2 3 4 -4 2 1 2, এটা হচ্ছে -4 2, -4 2। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের উপর দিকে অবস্থা, তাহলে কি লিখবো -4 2। লিখব কি বিন্দুটি এক্স অক্ষের উপরের দিকে অবস্থিত, বোঝা গেছে। এরপরে আছে দেখো, এরপর আছে 4 5। 4 5 মানে প্লাস প্লাসের ঘর, তাহলে 1 2 3 4 4 এটা। এবার 5 5 মানে উপর দিকে আসবে, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে কি 4 5। এই বিন্দুটি হচ্ছে 4 5, এগুলো 4 5। এবার তোমরা খাতায় কি লিখবে, তোমরা লিখবে 4 5 বিন্দুটি এক্স অক্ষের উপরের দিকে অবস্থিত। এরপরে আছে -5 -5। দেখো -5 -5, তাহলে -5 এদিকে আসবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 4 5, এবং -5 এটা হবে। তাহলে কি এটা হচ্ছে কি -5 -5, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের নিচে অবস্থা এই বিন্দুটি, তাহলে এখানে কী লিখবো -5 -5 বিন্দুটি এক্স অক্ষের নিচে অবস্থিত। এরপরে কি আছে -2 7।
-2 7 দেখো 1 2 এটা -2 7 উপর দিকে আসবে তাহলে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে কি -2 7 তাহলে এটাকে এক্স অক্ষের উপর দিকে অবস্থা তাহলে কি লিখব -2 7 লিখব কি বিন্দুটি এক্স অক্ষের উপরের দিকে বা এক্স অক্ষের উপরের দিকে অবস্থিত। এরপরে কি আছে 7 - 7 দেখো 7 - 7 মানে কি প্লাস মাইনাসের ঘর তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাসের ঘর তাহলে 7 - 7 তাহলে এটা হচ্ছে 5 6 7 তাহলে এটা 5 6 7 7 -7 নিচের দিকে আসবে এটা 5 ঘর 6 ঘর 7 ঘর তাহলে এটা হচ্ছে কি 7 - 7 তাহলে কি লিখব 7 - 7 বিন্দুটি এক্স অক্ষের নিচে অবস্থিত। এরপরে কি দেখো কি আছে 0 9 তাহলে 0 এই যে এটা হচ্ছে 0 মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মিলনস্থল মানে এই জায়গাটা এটা হচ্ছে 0 0 9 তাহলে এটা 0 9 মানে উপর দিকে আসবে এটা 5 6 7 8 9 এটা হচ্ছে কি তাহলে 0 9 বোঝা গেছে তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষের উপর দিকে অবস্থা তাহলে কি লিখব 0 9 এক্স অক্ষের তাহলে বিন্দুটি এক্স অক্ষের উপরের দিকে অবস্থিত। এরপরে কি আছে 0 - 9 দেখো 0 - 9 তাহলে এটা 0 -9 মানে নিচের দিকে আসবে এটা 5 4 9 তাহলে ওটা হচ্ছে কি 0 - 9 বোঝা গেছে এটা এক্স অক্ষের নিচে অবস্থা তাহলে কি লিখব 0 - 9 বিন্দুটি এক্স অক্ষের নিচে অবস্থিত। দুয়ের দিকে আছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে তা লিখি। এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করব এবার ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে সেটা আমরা লিখব। প্রথমে আছে 5 - 7 তাহলে 5 - 7 মানে কি প্রথমে প্লাস তারপর মাইনাস তাহলে প্লাস মাইনাসের ঘরে এটা তাহলে কি 5 - 7 তাহলে 5 6 7 তাহলে এটা হচ্ছে কি 5 - 7 তাহলে দেখো এটা ওয়াই অক্ষের ডান দিকে অবস্থা তাহলে কি লিখব এখানে লিখব কি 2 এর দাগে 5 - 7 বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। পরেরটা কি আছে -10 10 তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে -10 আর 10 উপর দিকে আসবে তাহলে এটা হচ্ছে 5 5 10 তাহলে এটা হচ্ছে কি -10 10 -10 10 বোঝা গেছে তাহলে তাহলে এটা হচ্ছে কি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থা তাহলে এখানে কি লিখবো তাহলে আমি তাহলে লিখব -10 10 বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত বুঝতে পেরেছো। এরপরে কি আছে দেখো এরপর আছে -8 - 4 -8 - 4 আছে তাহলে -8 - 4 মানে এই দিকটা হবে তাহলে -8 মানে অত পর্যন্ত -8 -4 হবে এত এটা তাহলে এটা হচ্ছে কি -8 - 4 তাহলে এটা হচ্ছে কি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থা তাহলে কি লিখব -8 - 4 বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। তারপরে কি আছে দেখো এরপর হচ্ছে 4 3 4 3 তাহলে এটা দেখি একটু তাহলে 4 3 বলেছে তাহলে এটা হচ্ছে দেখো 1 2 3 4 4 3 উপর দিকে আসবে 1 2 3 তাহলে এটা হচ্ছে কি 4 3 তাহলে দেখো এটা ওয়াই অক্ষ তাহলে ওয়াই অক্ষের ডান দিকে অবস্থা তাহলে কি লিখবো 4 3 বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। এরপরে কি আছে -6 2 এটা 5 6 -6 2 মানে উপর দিকে আসবে 1 2 এটা হচ্ছে কি -6 2 তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের বাম দিকে অবস্থা
তাহলে কী লিখব -6 2। বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। এরপরে আছে 11 -3। 11 -3 এটা একটু দেখে নিই। 11 -3 আছে, তাহলে 11টা আসবে এদিকে 10, এটা 11 -3 হচ্ছে কি 1 2 3, তাহলে এটা হচ্ছে কি 11 -3। তাহলে এটা কি 11 -3 বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। তাহলে কি লিখব বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। এরপরে আছে 4 0। 4 0 আছে, তাহলে 4 মানে কী হবে, তাহলে এদিকে আসবে, তাহলে 4 1 2 3 4, তাহলে 4 0 আছে। 0 মানে আর কোথাও যাবে না, তাহলে ওটা কি, এটা ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। তাহলে কী লিখব 4 0। বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। এরপরে আছে -4 0। তাহলে -4 মানে এদিকে হবে, তাহলে 1 2 3 4, এটা হচ্ছে -4, তাহলে এটা হচ্ছে -4 0। তাহলে এটা ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। তাহলে কী লিখব -4 0। বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে 1-এর দাগ 2-এর দাগ কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে 3-এর দাগে। দেখো 3-এর দিকে অঙ্কটা কী আছে। 3-এর দিকে আছে ছক কাগজের নিচে বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় কোন পাদে বা কোন অক্ষের উপর কোন দিকে আছে লিখি। 3-এর দিকে প্রথমে কি দেওয়া আছে -11 -7। তাহলে -11 -7 মানে কী হবে, তাহলে এটা হচ্ছে -11 আর -7, তাহলে এদিকে নিচের দিকে আসবে, এটা 5 6 7, এটা হচ্ছে কি -11 -7। দেখো এটা হচ্ছে কি তৃতীয় পাদে অবস্থিত ওয়াই অক্ষের বাম দিকে আর এক্স অক্ষের তলায় অবস্থিত, মানে নিচে অবস্থিত। তাহলে এটা হচ্ছে কি -11 -7। তাহলে কী লিখব -11 -7। বিন্দুটি তাহলে কি বললাম, তাহলে এটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত, লিখব তৃতীয় পাদে। এবার এটা হচ্ছে কি এক্স অক্ষের নিচে, তাহলে কি লিখব এক্স অক্ষের নিচে এবং ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। এর পরের বিন্দুটি হচ্ছে কি 0 5। তাহলে 0 এটা হবে, 5 উপর দিকে আসবে, তাহলে এই জায়গাটা হবে 0 5 0 5। এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে কি লিখব 0 5 বিন্দুটি এক্স অক্ষের উপর দিকে, এক্স অক্ষের উপরের দিকে এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত। এরপর আছে 9 0। দেখো 9 0, তাহলে এই 9 মানে সামনের দিকে এদিকে আসবে, তাহলে এটা হচ্ছে 9। 0 মানে আর কোথাও যাবে না, তাহলে এই জায়গাটাই হবে। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের উপরে আর ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। 9 0। বিন্দুটি কি বললাম, তাহলে এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। এরপর আছে -4 -4। এটা হচ্ছে 4 আর -4 এদিকে হবে, তাহলে এইটা হচ্ছে কি -4 -4। তাহলে এটা দেখো এটা হচ্ছে কি তৃতীয় পাদে অবস্থিত এবং ওয়াই অক্ষের বাম দিকে এক্স অক্ষের নিচে। তাহলে কী লিখব -4 বিন্দুটি তাহলে কি বললাম এক্স অক্ষের নিচে হবে, তাহলে এক্স অক্ষের নিচে ওয়াই অক্ষের বাম দিকে এবং
তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। এরপর আছে 12 মাইনাস 9। দেখো 12 মাইনাস 9 তাহলে কোনটা হবে? তাহলে 12 এদিকে হবে 12, তাহলে এটা হচ্ছে 12, মাইনাস 9 নিচের দিকে আসবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 12 মাইনাস 9, তাহলে এটা হচ্ছে কি চতুর্থ পদে অবস্থিত, ওয়াই অক্ষের ডান দিকে আর এক্স অক্ষের নিচে অবস্থিত। তাহলে কী লিখব? 12 মাইনাস 9 বিন্দুটি চতুর্থ পাদে ওয়াই অক্ষের ডান দিকে, ওয়াই অক্ষের ডান দিকে এবং এক্স অক্ষের নিচে অবস্থিত। কী হবে তাহলে? এক্স অক্ষের নিচে অবস্থিত। এরপরে আছে 3 13। 3 13 বলে তাহলে এদিকে আসবে 1 2 3 আর 13 উপর দিকে যাবে। তাহলে কী হবে? এটা হচ্ছে 5 5 10 11 12 13, তাহলে 3 13 এটা। তাহলে এটা কী দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষের ডান দিকে এক্স অক্ষের উপর দিকে অবস্থা প্রথম পাদে। তাহলে কী লিখব? 3 13 বিন্দুটি প্রথম পাদে ওয়াই অক্ষের ডান দিকে এবং এক্স অক্ষের উপরের দিকে অবস্থিত। এরপরে আছে 0 মাইনাস 6। 0 মাইনাস 6 নিচের দিকে হবে, তাহলে এই জায়গাটা হবে 0 মাইনাস 6। তাহলে এটা হচ্ছে কি দেখো, এক্স অক্ষের নিচে ওয়াই অক্ষের উপরেই অবস্থিত। তাহলে কী লিখব? 0 মাইনাস 6 বিন্দুটি, কী বললাম তাহলে, ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর এবং এক্স অক্ষের নিচে অবস্থিত। এরপর আছে -5 0। -5 0 কোথায় অবস্থিত? -5 তাহলে এদিকে হবে -5, তাহলে -5 0 মানে আর কোথাও যাবে না, এই জায়গাটা অবস্থা হবে। তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের বাম দিকে। তাহলে কী লিখব? -5 0 বিন্দুটি এক্স অক্ষের উপর ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। চারে দেখেছে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এই এক্সের উপর 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে। দেখো আমি যদি এই জায়গাটা লিখি, এটা কত বড় দেখি, এটা একটা আমি ধরো এই একটা বিন্দু ধরে নিলাম আমি, এটা তাহলে কত হবে? দেখো আমি এখানে হিসাব করে নিচ্ছি, এটা হচ্ছে 10 11 12 13 14 15, তাহলে 15 আর 0, তাহলে কত হবে? 15 0। এটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থা, এটা একটা বললাম। আচ্ছা আরও একটা বলতাম, যদি এই জায়গাটা বলি তাহলে কত হবে? 10 0। আচ্ছা আরও একটা যদি আমি বলি, এখানে 4টি বলেছে, এটা 10 10 20, তাহলে এটা যদি আমি এই জায়গাটা যদি বলি তাহলে কত হবে? 20 0। বোঝা গেছে? তাহলে এখানে আমি একটা 10 0 বললাম, একটা 15 0, একটা 20 0 বললাম। এরপর আমি যদি এদিকে একটা যদি বলি তাহলে কী হবে? 10, এটা হচ্ছে -10 0 -10 0। তাহলে তোমরা বুঝতে পেরেছো? তাহলে এক্স অক্ষের উপর 4টি বিন্দু হয়ে গেল। তাহলে আমি কী বললাম আমি সেটা লিখে নিচ্ছি এখানে। তাহলে কি লিখব? তাহলে আমি এখানে লিখব এক্স অক্ষের উপর অবস্থিত 4টি বিন্দুর
স্থানাঙ্ক হলো, দেখো আমি কি বলেছি এখানে, আমি প্রথমে বলেছিলাম এদিক থেকে যদি আমি বলি -10 0, -10 0। আচ্ছা আর কি বলেছি আমি এখানে 10 0 বলেছি, তাহলে কি লিখব 10 0, এটা -10 বলেছিলাম 10 0। আচ্ছা আর কি আছে এখানে 15 0, তাহলে কি লিখব 15 0। আচ্ছা আর কি বলেছিলাম আমি 20 0, তাহলে কি লিখব 20 0। এরপরে 5-এর দাগে দেখো, 5-এর দাগে আছে ওয়াই অক্ষের পর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এরপরে যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে আমাকে। এই জায়গায় করলাম, এটা কত বড় দিকে, তাহলে এখান থেকে এইটুকু 5, এখান থেকে এইটুকু 10, তাহলে 10, এটা হচ্ছে কি 0 10, তাহলে কত হবে 0 10, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর বস্তু। আমি যদি এই জায়গাটা বলি তাহলে কী হবে, তাহলে 0 20, 0 20 হয়ে গেল। এবার আমি নিচের দিকে একটা দেখি, তাহলে আমি এই জায়গাটা বললাম, তাহলে কী হবে 0 -10, তাহলে 0 -10। যদি আমি এই জায়গাটা বলি তাহলে কী হবে, এখান থেকে একটু 5, এটা 10, এটা তাহলে 15, তাহলে কি 0 -15, তাহলে এই 4টে হয়ে গেল। তাহলে এই 4টে লিখে নেব। তাহলে কি লিখব, ওয়াই অক্ষের উপর 4টি বিন্দু আমি কী বললাম, তাহলে 0 10 0 20, তাহলে এগুলো লিখে নিচ্ছি। তাহলে আমি কী লিখব, ওয়াই অক্ষের উপর অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক হলো, তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, প্রথমে বলেছিলাম 0 10 0 20, তাহলে কী হবে 0 10 0 20, 0 -10 0 -15, তাহলে 4টি বিন্দু হয়ে গেল। 6-এর দাগে দেখো কী আছে, 6-এর দাগে আছে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি। প্রথম পাদে দেখো, তাহলে আমি এই একটা নিচ্ছি বিন্দু, এটা কত বড় দেখি, এটা 10 5, তাহলে কী হলো 10 5। আচ্ছা আর একটা ধরছি, তাহলে এই জায়গাটা ধরে নিচ্ছি আমি, তাহলে আচ্ছা এই জায়গাটা ধরে নিচ্ছি আমি, তাহলে প্রথমে ধরলাম এটা, তারপর ধরছি এটা, তাহলে এটা 10, তাহলে কত হবে 10 10 10 10, দুটো বললাম। আচ্ছা এই একটা ধরে নাও, তাহলে কত হচ্ছে, তাহলে 10, এখান থেকে একটু 5 10 15, তাহলে 10 15 হয়ে গেল, বোঝা গেছে। আমি আরও একটু এদিকে ধরে নিচ্ছি, ধরো এই জায়গাটা ধরে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 10 10 20, আর এটা 5, তাহলে কত হচ্ছে 20 5। তাহলে প্রথম পাদের 4টি বিন্দু স্থানাঙ্ক হলো এই একটা এই একটা এই একটা এই একটা লিখলাম। তাহলে প্রথমটা হচ্ছে কি, আমি তখন বলেছি 10 5 10 10 10 15 20 5, এটা হচ্ছে প্রথম পাদে অবস্থা। তাহলে আমি কি লিখবো, এখানে লিখব প্রথম পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক হলো, তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, প্রথমে বলেছিলাম 10 5 10 10 10 15 20 5, এটা প্রথম পাদে হয়ে গেল। এবার দ্বিতীয় পাদে দেখো, দ্বিতীয় পাদে 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখব। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থা, তাহলে আমি এটা কিন্তু 10 আর এদিকে 10 মানে -10 5, তাহলে কি লিখব -10 5। একই রকম এটাও করে একটা নেবো, তাহলে -10 10, এটা একটা হলো। এখানেও নিয়ে নেবো, তাহলে কি, তাহলে -10, তাহলে -10 5 হয়ে গেছে, -10 10, আর এটা হচ্ছে কি দেখো 5 10 15, তাহলে কত হচ্ছে -10 15। আচ্ছা আরও একটা নিতে পারি আমি, ধরো আমি এই জায়গাটা নিলাম, তাহলে 5 10 15 20, তাহলে কী হলো -10 20, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থা। তাহলে কি লিখবো, তাহলে আমি এখানে যে দ্বিতীয় পাদে অবস্থা
দ্বিতীয় পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক হলো -10 5 -10 10 -10 15 -10 20। তাহলে বোঝা গেছে। এবার তৃতীয় পাদে দেখো, আমি এই তৃতীয় পাদে দেখব। তৃতীয় পাদে তাহলে আমি এটা একটা নিলাম, তাহলে এটা কিছু -10 -5, তাহলে -10 -5। এবার এটা ধরে নিচ্ছি, তাহলে এটা ধরে নিচ্ছি আমি, ধরো -10 -10, তাহলে কিলো -10 -10। এটা ধরে নিচ্ছি -10 -15, এটা ধরে নিচ্ছি -10 -20। বোঝা গেছে। তাহলে তাহলে -10 -5 -10 -10 -10 -15 -10 -20। বোঝা গেছে। তাহলে এখানে কি লিখব? তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক হলো, তাহলে কি কি বললাম আমি? তাহলে বললাম -10 -5 বললাম, -10 -10 বললাম, -10 -15 বললাম, -10 -20। বোঝা গেছে। এবার চতুর্থ পাদে অবস্থিত চারটি স্থানাঙ্ক লিখব, বিন্দু স্থানাঙ্ক। দেখো একই রকমভাবে আমি যদি করি, এটা 10, এটা 5 ধরে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি আমি, তাহলে 10 -5, এটা ধরে নিচ্ছি 10 -10, এটা ধরে নিচ্ছি 10 -15, এটা ধরে নিচ্ছি 10 -20। তো এই চারটে ধরলাম, এই চারটে আমি লিখব। তাহলে কি লিখব? চতুর্থ পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক হলো 10 -5, 10 -10, 10 -15, 10 -20। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো সাথে দেখিয়েছে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মকের দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মকের দিকে দূরত্ব 7 একক। বিন্দুটির স্থানাঙ্ক লিখি। তাহলে দেখো আমি আগে এখানে না তুললে তোমরা বুঝতে পারবে না। এবার এখানে কি বলা আছে দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার বলা আছে কি এক্স অক্ষ থেকে ধনাত্মকের দিকে 5 একক, তাহলে ধনাত্মকের দিকে মানে এটা এক্স অক্ষ, তাহলে ধনাত্মক মানে এদিকে, তাহলে এদিকে 5 একক। তাহলে আমি এখান থেকে, আমি এই ঘরটা থেকে এখান থেকে 5 একক মানে এটা হবে, তাহলে এটা 5 একক হয়ে গেল। এবার বলা আছে কি ওয়াই অক্ষ থেকে ধনাত্মকের দিকে 7 একক, তাহলে ধনাত্মকের দিকে 7 একক মানে কি, তাহলে এদিকে 7 ঘর আমি নেব, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এই জায়গাটায়। তাহলে ধনাত্মকের দিকে আমি ওয়াই অক্ষ থেকে 7 একক দূরে, আবার এক্স অক্ষ থেকে ধনাত্মকের দিকে 5 একক দূরে, মানে এই জায়গা মানে এটা একই রকম 5 একক। তাহলে দেখো, তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক তাহলে কি হবে? তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে 7 আর 5, কি এটা 7 তার 5 নিয়েছি, তাহলে 7 5। বুঝতে পেরেছ? অতএব এটা সাথে দেখে অঙ্কটা করছি, বিন্দুটির স্থানাঙ্ক এক্স অক্ষ থেকে ধনাত্মকের দিকে 5 একক, তাহলে এটা কি, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এবার দেখো এক্স অক্ষ থেকে ধনাত্মকের দিকে 5 একক, তাহলে 1 2 3 4 5, এটা তাহলে 5 একক। আবার বলা আছে কি ওয়াই অক্ষ থেকে ধনাত্মকের দিকে 7 একক, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 7 একক,
এটা হচ্ছে 5 একক। বুঝতে পারলে? তাহলে এই জায়গায় বিন্দুটির তাহলে স্থানাঙ্ক তাহলে কী হবে? তাহলে 7, 5। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক তাহলে কী হবে? 7, 5। তাহলে কী লিখবো? যে অতএব বিন্দুটির স্থানাঙ্ক হলো 7, 5। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।